শুরুটা সবসময় শূন্য থেকেই শুরু করতে হয়। আমরা যারা সফল হয়েছি কিংবা এখনো সফলতার জন্য চেষ্টা করছি, শুরুটা কিন্তু শূন্য থেকেই করা আমাদের। আসলে কেন এই কথাগুলো বলছি? কারণ হলো কিছু আপু ভাইয়ারা দেখি খুব হতাশ হয়ে যায়। নতুন আপু ভাইয়া বন্ধুরা যারা আছেন, আপনারা হতাশ হয়ে গেলে কিন্তু হবে না। আপনাদের মনে রাখতে হবে যারা এই পর্যন্ত বড় হয়েছে তারা কিন্তু শুরুটা একেবারে শূন্য থেকেই শুরু করেছিলেন। আজকের এই পজিশন তাদের একবারে চলে আসেনি। আমরা জানি প্রতিটা কাজেরই একটা সার্টেন টাইম লাগে। এই যে আমরা জন্ম হয়েছি সেটারও কিন্তু একটা দীর্ঘ ৯ মাসের প্রসেসিং ছিল। সুতরাং এতটা ধৈর্যহারা হয়ে যাবেন না, এতটা ডিপ্রেশনে পড়ে যাবেন না যে কেন আমাকে ফলো করছে না, কেউ সাপোর্ট করছে না, এগুলো করবেন না। ধৈর্য ধরে আপনি আপনার টাইম মেইনটেইন করে ভিডিও আপলোড করতে থাকুন। ইনশাআল্লাহ একদিন না একদিন অবশ্যই ভালো কিছু হবে। এই প্ল্যাটফর্ম থেকে আপনারা ইনকামও করতে পারবেন। শুধু প্রয়োজন একটু ধৈর্য। আর এই ধরনের কমেন্ট করবেন না, এতে করে নিজের মধ্যেই কিন্তু হতাশা তৈরি হবে। তো হ্যালো, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করব অনেক ভালো আছেন। রান্না করতে করতে আসলে মনে পড়লো তাই একটু শেয়ার করে নিলাম। তো আজকে আমি রান্না করছি চিকেনের খুব মজার একটা আইটেম এবং এটা আমার বাচ্চাদেরও ভীষণ পছন্দ। আপনারা যেমনটি দেখতে পেলেন চিকেনগুলোকে আমি আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম সয়া সস দিয়ে, লবণ দিয়ে, একটু গোলমরিচ দিয়ে, আদা রসুনের পেস্ট, চিলি ফ্লেক্স এগুলো দিয়ে আপনার ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর ভাজার আগে আমি একটি ডিম দিয়েছি আর কর্নফ্লাওয়ার আর নর্মাল ফ্লাওয়ার দিয়ে একটু মেখে জাস্ট ভাজতে দিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি ওটা ভাজা হচ্ছে। আর এখানে যেটা করেছি একটু তেল দিয়েছি, একটু গার্লিক কুচো করে দিয়ে দিবেন। তারপরে একটু ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়েছি আপনার গাজর, ক্যাপসিকাম আর পেঁয়াজটা একটু ফালি করে রেখেছি। পেঁয়াজটা একদম লাস্টে কেন দিলাম বলুন তো? যাতে করে ক্রাঞ্চি থাকে। আর ক্যাপসিকামটা কিন্তু আমার ফ্রোজেন, একেবারে ডিরেক্ট এনে চুলোয় দিয়ে দিয়েছি। এটাকে আমি ডিফ্রস্ট করিনি। তারপর যেটা করতে হবে খুবই সিম্পল ওয়ে, খুবই ঝটপট হয়ে যায়, মোটামুটি হাই হিটই বলা চলে। এভাবে আমরা চিকেনটা যে ভেজে রেখেছি সেটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম নাড়াচাড়া করে। আর এই তো লাগছে কিছুটা সস, টমেটো সসটা দিয়ে দিলাম। তারপরে আমি এখানে আপনার সয়া সসটাও ইউজ করব, ওয়েস্টার সসটাও ইউজ করব। আপনাদের কাছে যদি কোনো একটা না থাকে, স্কিপ করতে চাইলে স্কিপও করতে পারবেন। আমি এখানে ওয়েস্টার সস, সয়া সস দিয়ে দিয়েছি আর দিয়েছি লবণ। চিনির ব্যালেন্সটা হচ্ছে আপনারা একটু টেস্ট করে দেখে নেবেন। একটু লবণও দিয়ে দিয়েছি, একটু চিনিও দিয়ে দিয়েছি। তারপর যেটা করেছি লাস্টলি আপনার একটু কর্নফ্লাওয়ারটাকে গুলে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। থিকনেসটা একটু একটু করে দিয়ে দেখবেন যে মানে যেটা আপনি চাচ্ছেন সেরকম প্রেফারেন্স অনুযায়ী থিকনেস আসলেই ব্যাস হয়ে গেল। এই তো খুবই ঝটপট, চিকেনটা ম্যারিনেটেড ছিল আর ভাজতে ভাজতে তো সেদ্ধটা হয়েই যায়। মোটামুটি খুবই মজা লাগে। হ্যাঁ, ক্রাঞ্চি থাকে ওপরটা এই যে ভেজে নেওয়ার কারণে। আর যেহেতু খুব দ্রুত সস দিয়ে এটার কোচিংটা করে ফেলা হয়, ক্রাঞ্চিনেসটাও থাকে, ভীষণ মজা লাগে, ভীষণ ইয়ামি। আর উপর থেকে একটু তিলটা ছড়িয়ে দিয়েছি, সেসিমি যেটা বলে সেটা। তো আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। থ্যাংকস ফর ওয়াচিং।